হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ডিজাইন ওভারফ্লো। আজকে এই ভিডিওটাতে আমি দেখাবো যে কিভাবে ফিগমা ডিজাইনকে আমরা ফ্রেমারের মধ্যে আনতে পারি। আমি আগের দিন বলেছিলাম যে ফিগমা আর ফ্রেমারের মধ্যে অনেক সিমিলারিটি আছে এবং আজকে আমি এই ভিডিওটা দেখাবো যে সেই সিমিলারিটিটাকে ইউজ করে প্লাস আমরা কত ইজিলি এই ফিগমার ডিজাইনটাকে আমরা ফ্রেমের মধ্যে আনতে পারি। এর জন্য অফকোর্স আমি একটা প্লাগইন ইউজ করবো ইনসাইড ফিগমা অ্যান্ড তারপরে ফ্রেমের মধ্যে নিয়ে যাব। আমি এই ভিডিওগুলো যখন রেকর্ড করি কোনো আমার প্রায়ার কিন্তু প্র্যাকটিস করা থাকে না, বিকজ দিস আই ক্যানট প্র্যাকটিস অ্যান্ড টেল ইউ। আমি অ্যাকচুয়ালি তোমাদের সঙ্গে যখন শেয়ার করি এটা আমি লাইভ করি এবং তারপরে সামান্য আগে পিছিয়ে একটু কাট করে তোমাদেরকে দিয়ে দিই। এই ভিডিওটাতে কিছু বেস্ট প্র্যাকটিস অ্যান্ড টিপস থাকবে যে কি করে ফিগমা ফাইল তৈরি করতে হয় ফর ফ্রেমারের জন্যে। আর যদি আমার ফিগমা ফাইল সেভাবে তৈরি না থাকে তাহলে আমি ফ্রেমারের মধ্যে গিয়ে কিভাবে সেটাকে অ্যাডজাস্ট করতে পারি। এই ফ্রেমার আর ফিগমা দুটোই কিন্তু ব্রাউজারে চলে, মানে দুটো জিনিস হচ্ছে ব্রাউজার বেস। তো কোনো অ্যাপ ডাউনলোড না করেও আইদার ম্যাক মেশিন অর উইন্ডোজ মেশিন অর লাইনাক্স মেশিনে কিন্তু যে কেউ এটার উপরে কাজ করতে পারে। আমার নাম রাকেশ মণ্ডল আর আমি একজন ডিজিটাল প্রোডাক্ট ডিজাইনার। আমার এই ডিজাইন ওভারফ্লো ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে আমি আমার যে ওয়েব ডিজাইন, ইউআই ডিজাইন বা প্রোডাক্ট ডিজাইনের যে লার্নিং সেটা আমি শেয়ার করি। এবং এই রকম ভিডিও থেকে তোমার যদি হেল্প হয় বা এই ভিডিওগুলো যদি তোমাদের ইউজফুল মনে হয় তাহলে ডেফিনেটলি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর ভিডিওকে লাইক করো, আর যারা এরকম ভিডিও দেখতে চায় তাদের সঙ্গে শেয়ার করো। ওকে, সো লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। তো আমি এখন ফিগমার মধ্যে আছি। ওকে, এই ফিগমাতে আমি যে একটা আমি যেখানে কাজ করি জোমেন্টাম, তার জন্য একটা আমি ওয়েবসাইট মানে একটা প্রাইসিং পেজের ল্যান্ডিং পেজ ডিজাইন করে রেখেছি। আমি সেটা দেখাবো এবং সেটাকে আমি ফ্রেমারের মধ্যে নিয়ে আসবো অ্যাজ আ স্ট্যাটিক ভার্জন। পরে তো আমি ফ্রেমারে যখন আরও ভিডিও আনবো যে কী করে এটাকে ডাইনামিজম 3D অ্যান্ড অল আনতে হয় সেটা আমি পরে দেখাবো। আগে দেখাই যে ল্যান্ডিং পেজটা কেমন দেখতে। সো এটা হচ্ছে ওভারঅল ল্যান্ডিং পেজ প্রাইসিং পেজের মধ্যে, যেখানে একটা হেডার আছে, তারপরে কিছু মানে হেডিং, সাবহেডিং, টেক্সট প্লাস G2 ক্রাউড নিয়ে কিছু বলা আছে, তারপরে দুটো প্রাইসিং মডেল আছে এবং তারপরে এখানে বলা আছে যে কিছু যে কোম্পানি যারা ইউজ করে আমাদের প্রোডাক্ট তাদের সম্বন্ধে এখানে বলা আছে, আর এখানে কিছু টেস্টিমোনিয়াল থাকবে। নাও এই পুরো জিনিসটাকে আমি যদি ফিগমা মানে ফ্রেমারে আনতে চাই, আইদার আমি এটাকে পুরোপুরি রিক্রিয়েট করতে পারি, যে একের পর এক করে ধরে রিক্রিয়েট করলাম, তারপর ওখানে নিয়ে এলাম। আরেকটা হয় যে আমি এখানে একটা প্লাগইন ইউজ করব, সেই প্লাগইনটা দিয়ে আমরা ইজিলি কপি পেস্ট করে নেব। ওকে, সো আমি ফার্স্টে ফ্রেমারে যাই, গিয়ে একটা প্রজেক্ট বানাই। আমি এখানে ফ্রেমারে এলাম, এখানে এসে ডান দিকে একটা অপশান আছে কল নিউ প্রজেক্ট। তো আমি এখানে নিউ প্রজেক্টে ক্লিক করলাম। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে এটা একটা ব্ল্যাঙ্ক ক্যানভাস ওপেন হবে, যেটা আমি আগের দিন বলেছি যে কেমন দেখতে হয়। যদি কেউ সেই ভিডিও না দেখে থাকো সো ডেফিনেটলি সেই ভিডিওটা চেক করো। এখানে যেমন ধরো ডেস্কটপ ভার্সনের জন্য একটা ব্রেক পয়েন্ট করা আছে, আর আমি যদি এখন এখানেও মানে ফিগমাতে দেখি আমি যে ডিজাইনটা করেছি সেটা আমি ডেস্কটপ ভার্সনের জন্য করেছি, আমি মোবাইল বা ট্যাবলেট ভার্সনের জন্য এখানে করিনি। কিন্তু ফিগমাতে নিয়ে গিয়ে এটাকে আমি অটোমেটিক মানে রেসপন্সিভের মধ্যে নিয়ে আসবো। ফার্স্ট জিনিস কি করা দরকার, আমাকে এই যে হেডারের যে মেনুটা আছে সেটাকে এখন একটা ছোট্ট টিপস বলে দিই। এখানে আমি কিন্তু পুরো এই ফ্রেমটাকে সিলেক্ট করে কপি পেস্ট করে ওখানে নিয়ে আসতে পারি, বাট সেটা খুব একটা ইউজফুল হবে না। এই কারণে বলছি, বিকজ যদি আমরা এই রকম করি তাহলে অনেক টাইম লাগতে পারে, বিকজ এটা ইন্টারনেটে ক্লাউডের থ্রু দিয়ে এটাকে রেকর্ড করা হয়, মানে কপি করা হয়, তারপরে ক্লাউডের থ্রু দিয়ে ওটাকে পেস্ট করা হয়, তো মাঝখানে ব্রেকেজ হতে পারে। তো আমার সাজেশন হবে যে এখানে ছোট ছোট যে ফ্রেমগুলো করা আছে সেই ফ্রেমগুলোকে আমরা একের পর এক যেন ওখানে মানে নিয়ে যাই। সেটা নিয়ে যাওয়ার জন্যে আমাদেরকে একটা প্লাগইন ইউজ করতে হবে, উইচ ইজ কল্ড ফ্রেমার HTML ফিগমা টু HTML ফ্রেমার প্লাগইন, ফিগমা টু HTML উইথ ফ্রেমার। তো এই প্লাগইনটা আমরা রান করব। এই প্লাগইনটা রান করার সময় প্লাগইনটা যখন করব, সিলেক্ট আ লেয়ার টু কপি, আমি সিলেক্ট আ লেয়ার করলাম। মানে আমি যখন লেয়ার যদি সিলেক্ট না করে থাকি তাহলে কিন্তু ওটা কপি হবে না, ফার্স্টে আমাকে লেয়ারটা সিলেক্ট করতে হবে, তারপরে গিয়ে আমি বললাম যে ফিগমা টু HTML উইথ ফ্রেমার। এখন এটা ওপেন হলো,
তারপরে এখানে এসে দেখাবে যে কীভাবে ফিগমা থেকে এখানে আসছে। তো আমি এখানে বললাম কপি টু ক্লিপবোর্ড। এখানে একটা জিনিস দেখো যে কপি ইন এডিটিং লেয়ার, পেস্ট ইন ফিগমা, ওকে, পেস্ট ইন ফ্রেমার। তো আমি এবার ফ্রেমারে চলে যাব। এখানে যেহেতু আমার আনটাইটেল আছে, আমি একটা নাম দিলাম, আমি একটা নাম দিয়ে দিই যে প্রাইসিং পেজ। এবার আমি এখানে এসে কি করব, ডেস্কটপের এখানে সিলেক্ট করব, করে আমি জাস্ট বলবো কমান্ড ভি বা কন্ট্রোল ভি। এখানে দেখাচ্ছে ইম্পোর্টিং ফ্রম ফিগমা, লার্ন হাউ টু ইম্পোর্ট। এখানে কিছু টিউটোরিয়াল আছে, তোমরা দেখতেও পারো, আবার ওটাকে ডিসমিসও করতে পারো। এখন আমি যে মুহূর্তে এটাকে পেস্ট করলাম, দেখো আমার পুরো ফ্রেমটা এখানে পেস্ট হয়েছে, বাট দের ইজ আ প্রবলেম, কারণ এই যে ডেস্কটপে যে সাইজ এখানে বাই ডিফল্ট আছে 1200, বাট আমার ফিগমাতে যে সাইজ আছে সেটা হচ্ছে 1440, মানে 1440, বাট এখানে আছে 1200। এখন দের আর 2 ওয়েজ টু ডু দ্যাট। ফার্স্ট জিনিস হচ্ছে আমি এটাকে ম্যানুয়ালি গিয়ে এরকম কপি করে এরকমভাবে আনতে পারি, কিন্তু আমার ডান দিকের কন্টেন্ট এখানে আসছে না। আমি যদি লেয়ারে যাই তাহলে একটা জিনিস দেখব যে এই যে মেনু বারটা তৈরি হয়েছে, সেই মেনু বারটা বেসিক্যালি কী হয় যে এটা কিন্তু অটো লেআউটের মধ্যে নেই, কিন্তু সেই মেনু বারের মধ্যে যে ফ্রেমগুলো আছে সেইগুলো অটো লেআউটের মধ্যে আছে। ওকে, সো আনাদার টিপ নাম্বার 1 হচ্ছে যে টিপ নাম্বার 2, যে যখনই আমরা কোনো কিছু জিনিস ফিগমাতে বানাবো দ্যাট শুড বি ইন অটো লেআউট। তাহলে এখানে আমার অনেক ইজিলি আমি সেটাকে অর্গানাইজ করতে পারবো বা রেসপন্সিভের মধ্যে আনতে পারবো এবং স্ট্যাক করতে পারবো। তো আমি ফার্স্ট এটাকে আন্ডু করি, করে আবার আমি এখানে পেস্ট করলাম। এবার কি করবো, এই মেনু বারটাকে আমি ট্রাই করব অটো লেআউটের মধ্যে কনভার্ট করার জন্যে। এখানে আমাকে রাইট ক্লিক করে এখানে একটা অপশান আছে কল অ্যাড স্ট্যাক। আমি যদি অ্যাড স্ট্যাক করি, দেখো এখন এই মেনু বারটার মধ্যে এখন কী হচ্ছে, লেফট সাইডে তোমরা যদি দেখো এখানে স্ট্যাক বলে একটা জিনিস তৈরি হয়েছে, উইচ আই ক্যান কল ইট মেনু, টপ মেনু বার, ওকে, কিন্তু তার মধ্যে ফ্রেম আছে। তো এই ফ্রেমটা যেহেতু এর মধ্যে আমার কোনো লেআউট অ্যাপ্লাই করা নেই, বা দিস ইজ অ্যাকচুয়ালি, আমি যদি ফিগমাতে গিয়ে দেখি যে কী হচ্ছে, ফিগমাতে কিন্তু এটা একটা দেখো ফ্রেমের মধ্যে আমার অটো লেআউট আছে। সো যেহেতু এটা ফ্রেমের মধ্যে আছে, তো আমাকে এখন কি করতে হবে যে এর মধ্যে যে অটো, এই যে ফ্রেম 2, এটা বেসিক্যালি এটা অ্যাকচুয়ালি লগ ইন বাটন, আর এটা হচ্ছে লেফট মেনু। ওকে, এই দুটোকে আমি একটা কাজ করব, এই মেনু বার থেকে ওপরে নিয়ে যাব, মানে দুটোকে সিলেক্ট করলাম, করে এর বাইরে নিয়ে চলে এলাম। এবার এই টপ মেনু বারটাকে এরকম দেখাচ্ছে, নাও আই হ্যাভ টু অ্যাডজাস্ট অন দিস। ওকে, এখন কিভাবে অ্যাডজাস্ট করতে পারি, আমি দেখো যদি অটো লেআউট না করে থাকি আমাকে কত কিছু জিনিস এখানে করতে হয়, আর যদি আমি অটো লেআউট করে থাকি, আমি যেহেতু মেনু বারটা ছিল ওটাকে আমি ডিলিট করলাম, এখন দেখো কীভাবে এলো, মানে এটা এলো। আমি এখানে উইথ যেটা আছে এটা ফিক্সড করা আছে, আমি এখানে করতে পারি ফিল কন্টেন্ট বললে সঙ্গে সঙ্গে এখানে কন্টেন্টের মধ্যে চলে এলো। এবার আমি আরেকটা জিনিস করতে পারি, যেখানে ফিল কন্টেন্ট না বলে রিলেটিভ রাখতে পারি, এবং আমি এটাকে এখানে অ্যাডজাস্ট করাতে পারি রাইট সাইডে আপ টু 1200 পর্যন্ত। বাট নাও দ্য প্রবলেম ইজ কি আমার লেফট মেনু আর এটা মাঝখানে চলে এসছে। আমি যদি ফিক্স করতে চাই, আমি লেফট মেনুটাকে নেব, নিয়ে এর যে স্ট্যাক অর্ডার আছে এখানে যে লেফট সাইডে যেটা যাওয়ার জন্যে আমি উইথটাকে বলে দিলাম ফিল্ড, তাহলে দেখো ফিল্ড হয়ে এলো, এবং ও অটোমেটিক্যালি রাইট বাটনটাকে ডান দিকে পুশ করে দিল। ওকে, নাও আমাকে এখানে কি করতে হবে, কিছু প্যাডিং দিতে হবে। প্যাডিং আমি যদি দেই যে চারিধারে প্যাডিংয়ের, মানে এই যে প্যাডিং অপশান আছে এখান থেকে আমি চারধারে বললাম যে 20 পিক্সেলের প্যাডিং হবে, দেখো অটোমেটিক প্যাডিং চলে এলো। সো দিস ইজ ওয়ান ভেরি ট্রিকি ওয়ে টু ডু দ্যাট, মানে আমি ওখান থেকে করে নিয়ে এসেছি, তারপরে এখানে এসে দেখলাম, কিন্তু আমার এখানে অ্যাডজাস্ট হচ্ছে না, কিছু হচ্ছে না, এগুলো অনেক কিছু ফ্যাক্টর থাকে, বুঝতেই পারছি। এখানে এসে কিছু অ্যাডজাস্টমেন্ট আমাদের করতেই হবে, এবং সেটা আমার যদি ফিগমা ফাইল অটো লেআউটের মধ্যে না থাকে তাহলে কিন্তু আমাকে এখানে অ্যাডজাস্ট করতে হবে। বাট দ্য গুড পার্ট ইজ আমি যা কিছু কপি করি না কেন এটা অটোমেটিক কিন্তু এখানে সেট হয়ে যাবে। তোমাকে নতুন করে তার সেই ফ্রেমের মধ্যে বা সেই অটো লেআউট স্ট্যাকের মধ্যে যা আছে সেটাকে তোমাকে আর অ্যাডজাস্ট করাতে হবে না। ওয়েবফ্লোতে কী হয় বা অন্যান্য আদার প্ল্যাটফর্মে আমাকে সেটা ম্যানুয়ালি হয়তো অ্যাডজাস্ট করতে হয় না। ওয়ান মোর থিং, এখানে আমি যদি চারধারে প্যাডিং না দিতে চাই, আমি এখানে এলাম, টপ রাইট বটম লেফট, খুব সুন্দর করে এখানে বলা আছে। আমি দেবো রাইটে দেবো ধরো 60 পিক্সেল, আর লেফটে দেবো ধরো 60 পিক্সেল। ওকে, না আমার এটা অ্যাডজাস্ট হলো, এবং আমি যদি এখানে দেখি
প্রাইসিং পেজে যেরকম ছিল সেরকমই আছে। এবং আমি যদি এক্স্যাক্ট এখানে ম্যাচ করাতে চাই, এখানে 40 পিক্সেল, এখানেও ধরো এখানে আছে বেশি, আমি এটাকে 40 পিক্সেল করাতে চাই, তো আমি এখানে এখানে এখন আছে 44, তো আমি এটা 44 মানে 40 পিক্সেলে নিয়ে গেলাম। তাহলে আমি এখানেও এসে আমি কিন্তু এটাকে 40 পিক্সেল বা 40 পিক্সেল এখানে এটা থ্রু দিয়ে গিয়ে বলে দিতে পারি। তো আমার এক্স্যাক্টলি সেমভাবে কিন্তু আমার অ্যাডজাস্ট হয়ে গেল। ওকে, নাও টপ মেনু তো ডান। এবং বুঝতেই পারলো যে যদি আমি অটো লেআউট না করে থাকি তাহলে আমার এখানে প্রবলেম হবে না। আমি দেখাচ্ছি যে এটাকে আমি যদি ওখানে অটো লেআউট করে নিয়ে আসতাম তাহলে কি হতো। আমি এবার ফিগমাতে যাই, এটাকে আমি কি করছি, মেনু বারটাকে আমি আনগ্রুপ করে দিলাম। তাহলে এখন এই দুটো আমার ফ্রেম আছে। একটা ফ্রেমের নাম হচ্ছে তোমার ধরো লগ ইন বাটন, নেমিং খুব ইম্পর্টেন্ট, সবাই নেমিং করা উচিত। এবং এই ফ্রেমটার মধ্যে আমার অটো লেআউট আছে, তো আমি এটাকে নাম দিলাম লেফট সাইড মেনু বলে। ওকে, নাও এই লগ ইন আর এটাকে আমি কি করলাম, এটাকে আমি অটো লেআউটে কনভার্ট করে দিলাম। অটো লেআউটে কনভার্ট করার জন্যে কি হয়, রাইট ক্লিক করে আমরা বলতে পারি অ্যাড টু অটো লেআউট অর Shift+A। তো আমি অ্যাড টু অটো লেআউট করলাম, অটো লেআউট অ্যাডেড হলো এখানে। এবার আমি এই অটো লেআউটটাকে এখানে যদি অ্যাডজাস্ট করি, সাপোজ আমি এই অটো লেআউটটাকে অ্যাডজাস্ট করতে চাই যে এটা হবে ফিক্স উইথ হবে কি হাগ দ্য কন্টেন্ট হবে। আমি যদি বলি এখন আছে হাগ দ্য কন্টেন্ট, ফিক্সড উইথ বলি তাহলে এটা উইথ ফিক্সড হয়ে গেল, বাট আমি এটাকে এখন হাগ দ্য কন্টেন্ট রাখলাম। আর এটাকে আমি এখানে রাইট সাইড পর্যন্ত নিয়ে গিয়ে দেখলাম তখন কিন্তু ওটা চেঞ্জ হয়ে গেল, ফিক্সড উইথ হয়ে গেল। তো অটো লেআউটে তুমি কি যদি চেঞ্জ করো দেখবে অটোমেটিক কিন্তু ওটা মানে তার প্রপার্টিগুলো চেঞ্জ হয়ে যায়। নাও হাউ আই নিড টু অ্যাডজাস্ট ইট, আমার প্রথমে তো লেফট আর রাইট সাইডে দুই সাইডে আমাকে প্যাডিং দিতে হবে। আমি 40 পিক্সেল করে প্যাডিং দিই, লেফট আর রাইটে আমার 40 পিক্সেল প্যাডিং আছে। আর এটাকে আমি সেন্টার অ্যালাইন করে দিলাম, তাহলে এখন লগ ইন বাটনের সঙ্গে এটা সেন্টার অ্যালাইন থাকলো। আর ওপর নিচেও আমি 20 পিক্সেলের প্যাডিং দিলাম, রাইট। আর এটাকে আমি ওপরের সঙ্গে স্ট্যাক করে দিলাম। তাহলে আমার অটো লেআউট এখন মোটামুটি রেডি হয়ে আছে। এখানে একটা জিনিস বলি যে যদি আমি এটার মাঝখানে এই গ্যাপটা না দিতে চাই, আমি যেটাকে অটো বলি, তাহলেও কিন্তু আমার এখানে জিনিসটা সেট হয়ে যাবে, মানে এটা তখন ইন্ডিভিজুয়াল থাকবে, এটাও তখন কিন্তু এখানে আমি কি করেছি, এখন আমি এর মধ্যে যে চাইল্ড নেস্টেড এলিমেন্ট আছে সেটাকে আমি আর কোনো কিছু চেঞ্জ করিনি। তো আমি এবার এই কম্পোনেন্টটায় যেটা আমি এখানে নাম দিয়ে দিলাম টপ মেনু, এটা অটো লেআউটে আছে, রাইট। আর এটাকে এবার আমি যদি কপি করি ফ্রেমার টু HTML বলে কপি টু ক্লিপবোর্ড, সেটা আমি যদি করি, দেখো এবার কি হচ্ছে, 18 লেয়ার কপিড পেস্ট ইন ফ্রেমার। আমি ফ্রেমারে গেলাম, আমি এবার এটাকে ডিলিট করে দিই, দিয়ে আমি এখানে দেখাচ্ছি যে এখানে এসে আমি যদি পেস্ট করি এটাকে, এটা কিন্তু আমার কি হলো অটো, দেখো টপ মেনুটা অটো লেআউট, এটাও, কারণ এই যে সিম্বলটা আছে দুটো পজ আইকনের মতো, দ্যাট মিনস ইট ইস ইন অটো লেআউট। আমাকে কি করতে হবে, ফিক্সডের জায়গায় আমি করবো যে ফিল দ্য কন্টেন্ট এলো। এবার আমি যদি বলি এটাকে রিলেটিভ করো, তাহলে আমি এটাকে এখানে বাড়াতে পারলাম, কিন্তু একটা অ্যাডজাস্টমেন্ট, যেহেতু আমার চাইল্ড নেস্টেড লেআউটটা কি হয় চেঞ্জ হয়ে যায়, তো সেটাকে আমাকে এখানে এসে অ্যাডজাস্ট করতেই হবে। ফিল বললাম, তাহলে এটা ফিল হলো। বা আমি যদি এখান থেকে ফিল কন্টেন্ট বলি, তাহলে ওটা কন্টেন্ট হিসাবে সিঙ্ক হয়ে যাবে, কিন্তু অটো লেআউটের মধ্যে যেটা আছে সেখানে সিঙ্ক হবে না। তো আমাকে ফিল বলতে হবে বা রিলেটিভ বলতে হবে। রিলেটিভ বললে জেনারেলি আমি অ্যাডজাস্ট করতে পারি যে কতটা আমার জায়গা দরকার, তো আমি ফিল বললাম, তাহলে এটা আমার এখানে সেট হয়ে গেল। এটাও আমি বেসিক্যালি ফিট আছে, লেট ইট বি লাইক দিস। তো এখানে এসে তখন আমার যদি ওখানে অটো লেআউট করা থাকে, তাহলে এখানে এসে কিন্তু আমার কাজটা অনেক কম হয়ে যাচ্ছে। আদারওয়াইজ আমার এখানে এসে আবার অটো লেআউট অ্যাপ্লাই করতে হবে, বিকজ ওখানে নাম হচ্ছে অটো লেআউট, এখানে নাম হচ্ছে স্ট্যাক। সো কিপ দ্যাট ইন মাইন্ড। আমরা যদি মনে করি জাস্ট কপি পেস্ট করি, কিন্তু এখানে সেই ছোটো ছোটো জিনিসগুলো যদি না মনে রাখি, তাহলে আমাদেরকে অ্যাডজাস্ট করাতে অনেক টাইম লাগবে। নাও আই উইল শো ইউ কে এখানে একটা ব্যাকগ্রাউন্ড, একটা মানে ব্যাকগ্রাউন্ড কালার আছে, আমি সেটাকে আনতে চাই। তো ব্যাকগ্রাউন্ড কালারটা আমার এখানে আই থিঙ্ক হ্যাঁ এইটা আছে, আমি এখানে নাম চেঞ্জ করে দেই ব্যাকগ্রাউন্ড, আমি এটাকে আনলক করে দিলাম। দেখো এটা অলরেডি একটা ফ্রেমের মধ্যে আছে। আমার এটা কিন্তু অটো লেআউটের দরকার নেই, বিকজ এটা তো আর স্ট্যাক হবে না, এটাকে আমাকে অ্যাজ আ ব্যাকগ্রাউন্ড রাখতে হবে। দুটো ওয়েতে আমি করতে পারি, এটাকে আমি অ্যাজ আ SVG কনভার্ট করতে পারি, কারণ এর মধ্যে অনেক রকমের ছোটো ছোটো এলিমেন্ট আছে। বা আমি এটাকে নিয়ে আবার সেই একই রকমভাবে বললাম ফিগমা টু HTML উইথ ফ্রেমার, কপি টু ক্লিপবোর্ড, অ্যান্ড এখানে দেখো কপিড 4 লেয়ার, আমি ফ্রেমারের মধ্যে গেলাম, এখানে এসে ডেস্কটপে গিয়ে বললাম পেস্ট, আপলোডিং ফ্রেমার ইমেজ, এটা অ্যাজ এ ইমেজ এসছে। ওপর থেকে যেহেতু আমাকে টপ মেনুটাকে ওপরে নিয়ে যেতে হবে,
তো টপ মেনুর মধ্যে গেল। এবার এখানে এটাকে আমাকে অ্যাডজাস্ট করার জন্যে আমাকে ওপর থেকে কিছু রকম প্যাডিং দিতে হবে এখানে, রাইট? আর আমি এটাকে, যেহেতু এটা অটো লেআউট না, তো কি হচ্ছে, একটা জিনিস আমাদের এখানে এসে দেখা গেল যে ভেতরের এলিমেন্টগুলো কিন্তু আমাকে এখানে ম্যানুয়ালি একটুখানি অ্যাডজাস্ট করে আনতে হবে, এবং সেটা আমার যেরকম স্ক্রিন সাইজ হবে সেইভাবেই আমাকে স্ক্রিন সাইজের মধ্যে করতে হবে। কিন্তু এখানে কি হয় যে ফিগমাতে যেরকম ফ্রেমের মধ্যে গিয়ে আমরা অ্যাডজাস্ট করতে পারি, ঠিক সেম জিনিস এখানে আমরা অ্যাডজাস্ট করতে পারি। এটা রাইট টপে থাকবে, এটা আমার ওপরে লেফট রাইট আর এটা দিয়ে থাকবে। তো আমি এটাকে একটুখানি মানে বড় করে বা একটু ওপরের দিকে নিয়ে গিয়ে সেইভাবে আমরা এখানে এনে এটাকে অ্যাডজাস্ট করাতে পারি। বাট দ্য বেস্ট প্র্যাকটিস কি যদি হয়, আমি যদি বলি যে আমি এটাকে বেস্ট প্র্যাকটিসের মধ্যে আনতে চাই, তাহলে আমি কিন্তু এইভাবে এটাকে ব্যাকগ্রাউন্ড কপি করে আনবো না। আমি কি করব, এটাকে আমি ডিলিট করে দেবো, অ্যান্ড আমি সোজা ফ্রেমারে যাব, এটাকে আমি অ্যাজ আ এসভিজি এক্সপোর্ট করব অ্যাজ আ ব্যাকগ্রাউন্ড। এসভিজি ব্যাকগ্রাউন্ড এক্সপোর্ট করার পরে আমি ফ্রেমারে আসব, এসে আমি এখান থেকে এসে এটাকে জাস্ট কি করব, ডাউনলোডের মধ্যে গিয়ে আমার যেখানে প্রাইস ব্যাকগ্রাউন্ড করা আছে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ফেলে দেবো। তাহলে আমার এটা এখানে চলে এলো। তাহলে আমার কি হবে যে জিনিসটা কিন্তু খুব মানে আমার যেরকম দরকার ঠিক সেরকমভাবেই কিন্তু এখানে আমার এটা অ্যাডজাস্ট হবে। বাট একটা কথা তোমাদেরকে বলে রাখি, এখানে দেখো এই ব্যাকগ্রাউন্ডটা এখন কোনো সেকশনের মধ্যে নেই। সো যখন কোনো কিছু কোনো একটা সেকশনের মধ্যে না থাকে, আমি যখন এটাকে ব্রেক পয়েন্ট দেবো, সেক্ষেত্রে কিন্তু ভেঙে যেতে পারে। সেটা আমি দেখাবো যে কেন এরকম হয় বা কেন এই ব্রেক পয়েন্টটা ভেঙে যেতে পারে। বাট তার আগে একটা কাজ করি, লেট মি গো টু ফিগমা। এখানে এসে আমার এই এটাকে লক করে দিলাম। এইটাও হচ্ছে না, দিস ইজ নট, আই থিঙ্ক এইটা, হ্যাঁ এটাকেও আমাকে আনতে হবে। তো আমি এটাকে সার্কেলস, এটাকে আমি এগেন আমি এটা কিন্তু এইভাবে আনবো না, আমি অ্যাজ এ এসভিজি নিয়ে আসবো। কারণ এই ক্ষেত্রে এসভিজি না আনলে হয়তো ট্রান্সপারেন্সিটা অনেক সময় কপি পেস্টের সময় কাজ করতে পারে না বা কাজ হয় না। তো আমি এখন ফ্রেমারে গেলাম, এখান থেকে ডাউনলোডে গিয়ে প্রাইসিং নিয়ে এলাম। এটা এখানে আমার যেখানে রাখার আমি ঠিক একটা অ্যাডজাস্ট মতো এখান থেকে, ইনফ্যাক্ট আমি এটাকে বাড়িয়ে 1440 করতে পারি, বাট আমি ডিফল্টটাকে চেঞ্জ করতে চাইছি না এখন, বিকজ লেট মি ওয়ার্ক অন হোয়াট এভার ইজ দেয়ার ইন ফ্রেম, মানে ফ্রেমের মধ্যে যেটা আছে সেটাতে। আমি এটার সাইজটাকে একটুখানি কম করে দিলাম, বিকজ আই নিড টু অ্যাডজাস্ট দ্যাট। আর তারপরে আমি আবার এখানে গিয়ে এবার বাকি যে জিনিসগুলো আছে আমি এইগুলোকে কিন্তু পরপর কপি করে আনতে পারি। বাট এগেন মাই সাজেশন, আমি ফার্স্টে এটাকে কী করব, অটো লেআউটের মধ্যে আনবো, রাইট? আমি সবগুলোকে নিয়ে অটো লেআউটের মধ্যে আনলাম। ইনফ্যাক্ট পরেরটা এখানে ফ্রেম করা আছে, আমি ফ্রেমটাকে আনগ্রুপ করব করে, এটাও ফ্রেমের মধ্যে, যেটাকে আমি ফ্রেমের মধ্যে রাখবো, এটাও ফ্রেম আছে, এটাকে আমি আনগ্রুপ করব করে, এই কি করতে হবে আমাকে, এইগুলোকে নিয়ে ফার্স্টে আমাকে একটা শিফটে অটো লেআউট হলো, এটার মধ্যে গিয়ে অটো লেআউট হলো, এটা আর এটার মধ্যে গিয়ে আমি আর একটা অটো লেআউট বাড়লাম। তাহলে নাও এই 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 আর এটা, এই তিনটেকে আমি নিয়ে একটু স্ট্যাকটাকে একটু ঠিক করে দিই, দিয়ে আমি বলি যে শিফট এ অটো লেআউট হয়ে গেল। এইবার আমি এটাকে ফ্রেমার টু এতে কপি করে নিলাম, কপি টু ক্লিপবোর্ড, 9 কপি ডান, আই উইল গো ব্যাক অ্যান্ড এখানে এসে আমি পেস্ট করব। বাস দেখো ওখানে যে ফ্রেম নাম ছিল সেই নাম ওয়াইজই কিন্তু এখানে আসে। ওকে, আমি এখানে অ্যাডজাস্ট করে দেবো। এবার আমি একটা মজার ব্যাপার দেখাই, আমি এতক্ষণ তো দেখাচ্ছিলাম যে আমি একের পর এক করে আমি নিয়ে আসছি। দ্য রিজন হচ্ছে কি, আমার যাতে এখানে এসে জিনিসটা ভেঙে না যায়। কিন্তু আমরা পুরোটা ধরেও আনতে পারি, সেক্ষেত্রে কী হবে সেটা পরে দেখাবো, সবার লাস্টে দেখাবো যে আমি যদি পুরো একবারে আনতে চাই। দেখো এখানে আমি এটা অ্যাডজাস্ট করতে পারি। নাও মেবি আমি অ্যাডজাস্ট করতে চাই যে এই তিনটে একটু ক্লোজ থাকবে, মানে এই টেক্সট তিনটে ক্লোজ থাকবে। তো আমি এটাকে এই টেক্সট তিনটাকে সিলেক্ট করে এখান থেকে বললাম যে অ্যাড টু স্ট্যাক, তাহলে এই তিনটে একটা স্ট্যাকের মধ্যে হলো, এখানের সঙ্গে যেটা আছে আমি সেটাকে তখন অ্যাডজাস্ট করতে পারি। অ্যান্ড রিমেম্বার, এগুলো অল কিন্তু ফিগমাতে যেরকম অটো লেআউট কাজ করে এক্স্যাক্টলি সেম ওয়েতে এটা কাজ করে। সেমভাবে আমি এগুলোর মধ্যে আমার অটো লেআউট করা নেই, বাট আমি কুইকলি নিয়ে এসে দেখাচ্ছি। আমি এই পুরো জিনিসটাকে আনতে কপি করে নিলাম, যদি আমার অটো লেআউট না করা থাকে, কপি টু ক্লিপবোর্ড বললাম, এবং আমি চলে এলাম এখানে, এসে আমি পেস্ট করে দিলাম। অটোমেটিক সব চলেই এসছে এবং আমার অ্যাকচুয়ালি আমার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ইট ইজ ডান। বাট দ্য রিয়েল প্রবলেম কোথায় হবে আমি এবার দেখাচ্ছি।
এখানে আমি যদি একটা ব্রেক পয়েন্ট নিই, সাপোজ আমি একটা ব্রেক পয়েন্ট নিলাম ফর ট্যাবলেট, দেখো জিনিসটা কিন্তু এখানে অ্যাডজাস্ট হয়নি। আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি এখানে মানে ওপরে মেনুটা কিন্তু অ্যাডজাস্ট হয়েছে, বিকজ এটা আমার প্রপার অটো লেআউটের মধ্যে ছিল। কিন্তু এখানে এসে আমায় কিছু জিনিস অ্যাডজাস্ট করতে হবে, সেটা আমি দেখাচ্ছি কীভাবে জিনিসটাকে অ্যাডজাস্ট করতে হয়। বাট ইফ আই লুক অ্যাট এই যে বক্সটা, এটা কিন্তু এখানে স্ট্যাক করে আসেনি বা ঠিকভাবে এখানে অ্যাডজাস্টমেন্ট হয়নি। সেই জন্যেই অটো লেআউট কতটা ইম্পর্টেন্ট, রাইট? কিন্তু দেখো যেহেতু এটা এসভিজি ছিল, এটার কিন্তু ঠিকঠাক মতো অ্যাডজাস্ট করেছে, এবং এটাকে আমি জাস্ট স্লাইটলি হয়তো এখানে এসে সামান্য একটুখানি অ্যাডজাস্টমেন্ট করাতে পারি। ঠিক আবার এই ট্যাবলেট থেকে আমি আরেকটা নিলাম ফোনে, এখানেও ঠিক সেম জিনিস। এবার একটা জিনিস, হ্যাঁ, এই মেনুটা আমি যখন নিয়ে এসেছি মোবাইলের জন্য এটা ঠিকঠাক হয়নি, আমাকে মোবাইলের জন্যে মানে একটু অন্যভাবে এটাকে স্ট্রাকচার করতে হবে। আমি সেটা দেখো পরের দিন যে কীভাবে মোবাইলের জন্য এটাকে অ্যাকচুয়াল স্ট্রাকচার করা উচিত, কারণ এখানে আমার অনেক কিছু কাস্টম জিনিস আছে, কাস্টম জিনিসের জন্য আমি এটা এখানে অ্যাডজাস্ট করাতে পারিনি। তো আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি মোবাইল থেকে। ওকে, দেখো এখানে যেহেতু এটা অটো লেআউট আছে, স্ট্যাক হচ্ছে না। এখানে ফার্স্ট দেখাই যে এই যে আফটার মেনু বার এখানে যেটা আছে সেটা এখানে আমি কিভাবে সেট করাতে পারি। ফার্স্ট অফ অল আমার এই যে প্রাইসিং পেজ ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটা কিন্তু একটা স্ট্যাকের মধ্যে নেই, তো আমাকে সেটা অ্যাড টু স্ট্যাক করতে হবে। এই প্রাইসিংয়ের মধ্যে আই ডোন্ট নো ওয়াই, আচ্ছা এটা তো না, এটা অলরেডি স্ট্যাকের মধ্যেই আছে, আমার অন্যটা সিলেক্ট হয়ে যাচ্ছিল। প্রাইসিং পেজের এটা হচ্ছে দিস ইজ আ প্রাইসিং, না এটা হচ্ছে হেডিং টেক্সট। ওকে, আমি এটাকে ভুল করেছিলাম, আমি এটাকে প্রাইসিং পেজ ব্যাকগ্রাউন্ড এটা ছিল, তো আমি এটা এখানে রিমুভ স্ট্যাক করে দিই। রিমুভ স্ট্যাক করার জন্য সিম্পল। অ্যান্ড একটা জিনিস হয়, আমি যদি এটাকে মানে তার অ্যাডজাস্ট করতে চাই, দেখো যেহেতু আমার ওটা আগে, আমি একটা জিনিস দেখাই যে যখন স্ট্যাক ছিল না তখন অটোমেটিক সেট হয়েছিল, স্ট্যাক করা তো চেঞ্জ হয়ে গেল, বাট আমার দরকার নেই, যেটা অটোমেটিক এসছে আমি সেটাই রাখবো, বরঞ্চ আমি একটুখানি ঠিক আছে যা আছে ওরকমই থাক। ওকে, নাও এই যে ফ্রেমটা আছে দিস ইজ বেসিক্যালি হেডিং টেক্সট। ওকে, নাও এই টেক্সটের মধ্যে আমি যদি দেখি উইথ, এটাকে ফার্স্ট তো আমাকে সেন্ট্রাল লাইন করতে হবে। এখন এর মধ্যে প্যাডিং আছে কি না আমায় দেখতে হবে, এখানে প্যাডিং নেই, তো আই হ্যাভ টু গিভ সাম প্যাডিং। রাইট সাইডে আমার ধরো 20 পিক্সেল প্যাডিং দিলাম বা 40 পিক্সেল প্যাডিং দিলাম, আর লেফট সাইডেও আমি 40 পিক্সেল প্যাডিং দিলাম। কিন্তু কি হচ্ছে, এটা আমার উইথ যেটা আছে ফিট হচ্ছে না, তো আমায় কী করতে হবে এখানে, ফিট কন্টেন্ট নো, এর জন্য আমার অপশান আছে এই স্ট্যাকটাতে আমাকে উইথ আছে ফিট কন্টেন্ট। ওকে, নাও ইফ আই গো, এইটা ডিপেন্ড অন দ্য সিচুয়েশন, কিন্তু লেফট মানে তোমাদেরকে এক্সপেরিমেন্ট করতে হবে, কারণ এটা কিন্তু কোনো ফর্মুলা নেই, কারণ তোমার যেভাবে এখানে স্ট্যাক করা আছে সেইভাবেই কিন্তু এটা এখানে অ্যাডজাস্ট হবে। আর আমি চাইছি না যে আমি ওটাকে জবরদস্তি আমি অ্যাডজাস্ট করাবো, এখানে কিছু অপশান আছে, সেই অপশান দিয়েই আমাদেরকে এখানে অ্যাডজাস্ট করাতে হবে। 60 পিক্সেলের গ্যাপ দিলাম আমি এখানে, কিন্তু আমার টপে গ্যাপ চাই না, সো দ্যাটস দ্য রিজন, কারণ এই হেডিংয়ের মধ্যে একটা গ্যাপ আছে আমার। আচ্ছা একটা কাজ করি, আই উইল নট ডু দিস গ্যাপ, আমি এই হেডিং থেকে গ্যাপটাকে রিমুভ করে দিই। এই স্ট্যাক যেটা আছে এই স্ট্যাকের মধ্যে গ্যাপ দেই, বা তারপরেও আমার একটা স্ট্যাক আছে, মানে দুটো আছে। ওকে, সো ফার্স্ট এই দুটোর মধ্যে আমাকে অ্যাডজাস্ট করাতে হবে, তো তার জন্য যেটা আগে ছিল ঠিক আছে 40 এখানে থাকলো, 40 অ্যান্ড 40, কিন্তু এই হেডিং টেক্সটটাকে আমাকে ফিটের জায়গায় করতে হবে ফিক্সড, তো আমি এখানে ফিক্সড করে দিলাম। ওকে, কিন্তু ফিক্সড করলে এই হেডিংটা আবার কম হয়ে যাচ্ছে, তো আমি আরেকটু, আচ্ছা না আমি এটা চেঞ্জ না করে লেট মি পুট 40 অনলি। এই স্ট্যাকটাকে আমি কি করব, রিলেটিভের জায়গায় না, এখানে এটা থাক, উইথটা আমি করে দিলাম ফিল, তাহলে ফিল হয়ে গেল। আর এখানে আমাকে কি করতে হবে, যে টেক্সট আছে এই টেক্সট সবগুলোকে আমাকে ফিল করাতে হবে, তাহলে একে অপরের সঙ্গে দেখো পরের লাইনে চলে এলো। এবার এর যে হাইট আছে সেই হাইটটাকে আমাকে বলতে হবে, এই স্ট্যাকের হাইটটাকে আমাকে বলতে হবে, ফিল কন্টেন্ট তো আছে, ওকে ফিল কন্টেন্টই থাকবে, কিন্তু এই স্ট্যাকের হাইটটা এখানে ফিক্সড আছে, এটাও বলবো যে
ফিল দ্য কন্টেন্ট, তাহলে অটোমেটিক আমার এখানে বেড়ে গেল। সো জিনিসটা হচ্ছে কি, যে যেভাবে এক্স্যাক্টলি অটো লেআউট কাজ করে ফিগমাতে, এখানেও ঠিক সেমভাবেই কাজ করে, শুধু কি এখানে সাইজের যে হাইট অ্যান্ড উইথ সেটার উপরে অ্যাডজাস্ট করাতে হবে। এবং দ্য বেস্ট প্র্যাকটিস হচ্ছে আমি যদি ফিগমাতে সব কিছু ঠিকঠাক করে আনি, এখানে এসে আমাকে অ্যাডজাস্ট করতে হবে না। বাট সাম কেসেস যখন আমরা হয়তো ব্রেক হয়ে যাবে, সেক্ষেত্রে হয়তো আমাদেরকে অ্যাডজাস্ট করাতে হবে। তো আমি এখানে জাস্ট কুইকলি এটাকে একটুখানি ফিক্সড করে দিই, এর লাইন হাইটটা একটুখানি ঠিক করে দিই। এখানে লাইন হাইট আছে, সাইজ এত লেটার লাইন 30 আছে, আমাকে একটুখানি অ্যাডজাস্ট করাতে হবে, রাইট। আর এর টপেও আমি একটা কাজ করি, 0 দিলাম, বাট বটমে আমি 20 পিক্সেলের গ্যাপ দিই। তাহলে আমি বুঝতে পারছি যে আমাকে এখন এর যে পুরো যে স্ট্যাকটা আছে সেটাকে আমাকে, এগুলো সব দেখো ইন্ডিভিজুয়াল ফ্রি ফ্রম লেয়ার, কারণ এটা কিন্তু কারোর সঙ্গে মানে কানেক্টেড নেই, যার জন্যে কী হচ্ছে, আমার প্রত্যেকটা লেয়ারকে সিলেক্ট করতে হচ্ছে বা এখানে নিয়ে আসতে হচ্ছে। তো আমি এটাকে একটা কাজ করি, নিচে আনি, ফার্স্টে আমি ওপরে পোর্শনটাকে সেট করি। যখন যে মুহূর্তে আমি এটাকে এখানে সেট করলাম, এরকম নয় যে এখানে অটোমেটিক চলে এসছে। আমি যদি এই ব্রেক পয়েন্টটাকে এখন ডিলিট করে দিই, সাপোজ আই হ্যাভ টু ডিলিট দিস, আমি এটা এই ব্রেক পয়েন্টটাকে আমি ডিলিট করি, এখন আমি একটা জিনিস দেখাবো যে আমি ফার্স্টে না এই জিনিসগুলোকে একটুখানি অ্যাডজাস্ট করে দিই। আমি এইগুলো কি আছে, ফিট আছে, ফিল করে দিলাম, তাহলে একটু আমার এখানে লিঙ্কটা চলে এলো। এটার মধ্যে কি করলাম, যে ফিক্সড জায়গায় করে দিলাম ফিল, আর এখানে গ্যাপটাকে আমি অনেক কম করে দিলাম, ওকে। অ্যান্ড যেটা করব যে এই লেফট সাইড মেনুটাতে ফিল আছে, এটাও ফিল আছে, সবসময় দেখতে হবে যে ইজ ইট ফিলিং উইথ মাই মানে কন্টেনারের সঙ্গে একটা ফিল হচ্ছে কি হচ্ছে না, রাইট। আমার যে টপ লেভেলের যে কন্টেনার আছে, এটার আমার স্ট্যাক আছে, এটা হচ্ছে অ্যালাইন আছে, ঠিক আছে, ইটস ডান। এটাও ফিট আছে, বাট এটা আমি যদি ফিল করি অনেকটা বড় হয়ে যাবে, তো আমাকে এটা ফিল করার দরকার নেই, এটা ফিক্সই থাক, এটা ফিক্স থাক, ওকে। এটা আমি ফিক্সড রাখলাম। আর এই ফ্রেমের মধ্যে কোনো কিছু করার দরকার নেই। এখানেও যেহেতু আমার ওই ফিগমা ফাইলটা না অতটা ক্লিয়ার না, তো সেই জন্য আমি এখানে মানে অতটা অর্গানাইজভাবে করা নেই, যার জন্য এখানে একটু অসুবিধা হচ্ছে, আদারওয়াইজ ইট উইল বি অ্যাবসলিউটলি ফাইন। আর এবার আমি দেখাই যে এইটাকে আমি যদি এখন একটা ব্রেক পয়েন্টের মধ্যে আনি, তাহলে আমার এই জিনিসটাও কতটা ইজিলি সেট হচ্ছে। তার আগে এই পার্টিকুলার ফ্রেমটাকেও ফিট আছে, এটাও ফিট আছে, এই ফ্রেম আর এই ফ্রেম এই মধ্যে এটা আছে, ওকে। সো এই স্ট্যাকের এই ফ্রেমটাও আছে ফিট। আমি যদি ফিল বলি, না ফিল বললে হবে না, আমাকে ফিটই করতে হবে। ফিট বললে এখানে মাঝখানে আসবে, এই স্ট্যাকটা হচ্ছে এখানে আছে, এই স্ট্যাকটা এখানে আছে, সেন্ট্রালি অ্যালাইন, পারফেক্ট, এটা ফিক্সড করা আছে। বাট আমি যদি এখানে বলি ফিল কন্টেন্ট, তাহলে কন্টেন্ট হিসাবেও ফিল হলো, মাঝখানেও গ্যাপগুলো নিয়ে এলো, ওকে। তো আমি এটাকে ফিট রাখবো, কারণ ফিট ইজ মাই মেন ক্যানভাসের সঙ্গে। আরেকটা জিনিস কী হয়, যে আমি এই পুরো ক্যানভাসটাকেও অ্যাকচুয়ালি স্ট্যাকে আমি চেঞ্জ করতে পারি, বাট এখন যেহেতু ওই স্ট্যাকটাতে আমায় করতে হবে, কারেক্ট না, এখানে আমার স্ট্যাক করার দরকার নেই। আমরা অ্যাকচুয়ালি পুরো ওই ক্যানভাসটাকেও মানে এই ফ্রেমটাকে, যে ফ্রেমটা আমরা আছে এটাকে আমরা স্ট্যাকে পরিণত করতে পারি, বাট এখন দরকার নেই আমার। এবার আমি আমি এখানে ব্রেক পয়েন্ট করি অ্যাড ফোনের জন্যে, তাহলে কি হচ্ছে, সেম প্রবলেমই থাকছে, শুধু এখানে এসে আমাকে আবার অ্যাডজাস্ট করাতে হবে, যে এই যে পার্টিকুলার হেডিং এটা এলো, আমাকে বলতে হবে যে ফিক্সড, ফার্স্ট আমি ফিক্সড করে নিয়ে এলাম এটাকে এখানে, ওকে। তারপর এই স্ট্যাকটাকে আমরা করব ফিট কন্টেন্ট, না ফিল, ওকে। আর এর মধ্যে যে টেক্সট আছে সেই টেক্সটগুলোকে আমাকে করতে হবে ফিল। দেখো এখানে অটোমেটিক কিন্তু আমার লাইন বাই লাইন চলে এলো, আমাকে আর কিছু করার দরকার হলো না। বাকি সব কিছু ঠিকই আছে, শুধু এই জায়গাটায় প্রবলেম। এই জায়গাটা কেন প্রবলেম, বিকজ আমার শুরু থেকে এখানে প্রবলেম আছে, যার জন্য এখানে প্রবলেম। তো আমি একটা কাজ করি, আমি এখান থেকে এগুলোকে ডিলিট করে দিই, ওকে। আমি এগুলো সবগুলোকে ডিলিট করে দিলাম এখান থেকে, আমার এগুলো কোনোটাই চাই না। আমি ফার্স্ট একটা কাজ করি, আমি এটাকে ফিগমাতেই অটো লেআউট করে নিয়ে আসি, বা এখানে অটো লেআউট আমি করতে পারি, আমি দেখাচ্ছি এখানে যদি করতে চাই কীভাবে করব। ফার্স্ট জিনিস আমার যেটা করতে হবে, যে আমি এই দুটো এগুলো প্রত্যেককে আমাকে স্ট্যাকের মধ্যে আনতে হবে। অ্যাড স্ট্যাক হচ্ছে অটো লেআউটের মধ্যে পরিণত করে, এখানে লেফট সাইডে আনতে হবে এটাকে।
হ্যাঁ, দুটোর মধ্যে আমাকে গ্যাপ দিতে হবে। এখানে ধরো আমি দিলাম 6 পিক্সেলের, বা আমি এখান থেকে অ্যাডজাস্ট করেও গ্যাপটাকে এখানে চেঞ্জ করতে পারি। তারপরে এটা আর এটার মধ্যে আমি অ্যাড স্ট্যাক করলাম, যেভাবে অটো লেআউট করে সেই অ্যাড স্ট্যাক আমি টপে রাখলাম। এবার সেখান থেকে আমি এর যে পার্টিকুলার এখানেও যে গ্যাপ দেওয়ার সেটা আমরা, দ্য প্রবলেম ইজ কে এটাও এখানে আমি, কারণ আমি চাইছি না ওপরে একটু গ্যাপ হোক, নেই এখানে, বাট লেট ইট বি লাইক দিস। সেম জিনিস আমি এটাকে অ্যাড স্ট্যাক করব, আমি লেফট সাইডে নিয়ে এলাম, এখানে এর মধ্যে কোনো গ্যাপ থাকবে না, এটার এটার মধ্যে অ্যাড স্ট্যাক করব। মানে আমাকে এইভাবে এখানে কিন্তু সবগুলোকে অ্যাডজাস্ট করাতে হবে ফর দিস। ওকে, লেট মি কুইকলি ফাস্ট ফরওয়ার্ড দিস প্রসেস। আর আমি পুরোটাকেই কিন্তু এখন অ্যাকচুয়ালি আমি অটো লেআউটের মধ্যেই আনবো, অ্যাড স্ট্যাক, সরি এখানে তো অলরেডি স্ট্যাকের মধ্যে আছে, তবে এটার মধ্যে এইটা আর এটার মধ্যে আমাকে স্ট্যাক করতে হবে। লেয়ার নেমিং যার জন্য খুব ইম্পর্টেন্ট, উইদাউট লেয়ার নেমিং ইটস ভেরি ডিফিকাল্ট। ওকে, নাও এই তিনটেকে আমি, এই যে স্ট্যাক আছে এই স্ট্যাক তিনটেকে আমি নেব, নিয়ে বলবো যে অ্যাড স্ট্যাক। ওকে, এমনগুলো সব সেন্টার হয়ে আসে, আমি লেফট করব। ওকে, আর আমি যদি চাই গ্যাপ ওখানে কম করতে পারি, বাট নো ওয়ারিস। আমি এখান থেকে নিয়ে এর এই পুরো স্ট্যাক নিলাম আর এই স্ট্যাকটা নিলাম, নিয়ে আমি মানে এই এলিমেন্ট এটা নিয়ে একটা স্ট্যাক বানালাম। এটাকেও আমি করে দিলাম লেফট সাইডে, এর মধ্যে আমি 20 পিক্সেলের রাখলাম। নাও আমি কি করব, এটা আর এটার মধ্যে বানাবো। সবার আগে আমি এই যে বাটন আছে এটা আছে, এটাকে আমি একটা স্ট্যাকের মধ্যে নিয়ে এলাম। অ্যাকচুয়ালি দিস অল আর অলরেডি দেয়ার ইন এ স্ট্যাক। হ্যাঁ, এটা আছে, বাটনটা আছে, আনলকটা আছে, কিন্তু এই টেক্সটটা কোথায় আছে? ওকে, এই টেক্সটটা এনে ডিফারেন্ট, আর এ হচ্ছে ডিফারেন্ট। কোন দুটো লেয়ার সিলেক্ট হলো আমার এখানে? বাটন, আর এই বাটনটা একটা ফ্রেমের মধ্যে। ওকে, সো আমাকে এটাকে ফ্রেমের বাইরে নিয়ে আসি, আমার এই ফ্রেমটা দরকারই নেই। জানি না কোন ফ্রেম আবার ডিলিট হয়ে গেল, বাট ইটস ওকে। এটা হচ্ছে বাটন, আর এটা হচ্ছে টেক্সট অফার ভ্যালিড। তো আমি এটাকে না ক্লোজ টু দিস আনি, তাহলে আমার এ দুটোর সঙ্গে স্ট্যাক বানাতে সুবিধা হবে। আমি বললাম অ্যাড টু স্ট্যাক, একটা সেন্ট্রাল লাইন করা আছে, যতটা আমার দরকার আমি ততটা 16 পিক্সেল রাখলাম। ওকে, নাও এই দুটো অলরেডি একটা স্ট্যাকের মধ্যে আছে, এটাও এবার এই স্ট্যাকটাকে আমি নিয়ে নিলাম, নিয়ে আমি বললাম যে ওকে লেটস পুট ইট অন আ স্ট্যাক। স্ট্যাক মিনস ইটস আ অটো লেআউট। ওকে, আমি ওপরে নিচে কোনো গ্যাপ দিচ্ছি না, এখন গ্যাপ আমি 0 রাখলাম। আর এটাকে আমি কি করব, যে এই স্ট্যাক, এবার এইটা আর পিছনে ব্যাকগ্রাউন্ড যে ব্লুটা আছে সেই দুটোকে আমি নিলাম, নিয়ে আমি বললাম অ্যাড টু স্ট্যাক। করার পরে দেখো সব উল্টোপাল্টা হয়ে গেল, হলো না, এখানে কিছু তো একটা প্রবলেম আছে। আমায় দেখতে হবে যে কী প্রবলেম আছে। রেক্ট্যাঙ্গেল, ওকে এই স্ট্যাকটা, আর এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেলটার তল, আমি এটা ব্লু ব্যাকগ্রাউন্ড। ওকে, আর এই স্ট্যাকটার নাম দিলাম হচ্ছে কন্টেন্ট। আমি এটাকে লেফট অ্যান্ড রাইট করে এখানে রাখলাম। আর আচ্ছা, এটাকে আমি লেফটেই আনি, আর এটাকে না, আমার এখানে স্ট্যাকিং করাতে কিছুটা গড়বড় আছে। সো লেট মি ট্রাই টু ফিক্স দিস। ভিডিওটা একটু বড় হতে পারে, বাট দেখবে যে কখন কীভাবে প্রবলেম হলে কীভাবে আমি সেটাকে অ্যাডজাস্ট করি বা কীভাবে নিয়ে আসি। এটা ডিস্ট্রিবিউশন আছে, স্পেস অ্যারাউন্ড, স্পেস ইভেনলি, না আমার ডিস্ট্রিবিউশন স্পেস অ্যারাউন্ড দরকার নেই, এন্ডে ডিস্ট্রিবিউশন হোক। আচ্ছা, স্পেস অ্যারাউন্ডও করতে পারি, ইভেনলিও করতে পারি, বাট এর মধ্যে একটা গ্যাপ আছে এই পার্টিকুলার স্ট্যাকটার মধ্যে, তা নেই, এর মধ্যেও কোনো গ্যাপ নেই। ওকে, নাও আমাকে এটাকে প্রথমে আনতে হবে, বাট সামহাও দিস ইজ ক্রিয়েটিং আ প্রবলেম। মানে এই স্ট্যাকটার পরে এইটা যেটা আছে, ওকে এটা সেন্টারই আছে, কিন্তু লেফট তো ফিল, এটা আচ্ছা, এটা একটা আলাদা স্ট্যাকের মধ্যে চলে এসছে, যার জন্য এরকম হয়েছে। এই স্ট্যাকটা যদি তা হয়, এটাও যদি তাই হয়, কিন্তু এটা তো লেফটে আছে, লেফট ঠিকই আছে।
সো এই তিনটে স্ট্যাক যে আমি বানিয়েছিলাম সেই তিনটে স্ট্যাকের মধ্যে কিছু ইস্যু আছে। সো এটাকে আমাকে করতে হবে ফিল কন্টেন্ট, না ফিক্স না ফিট কন্টেন্ট, ফিলই আছে, বাট ওয়াই ইট ইজ নট, আচ্ছা সেন্টার এন্ড, না এটা তো স্পেস বিটুইন হচ্ছে, সেন্টারই থাকবে। আই থিঙ্ক কিছু তো একটা গড়বড় আছে এখানে। এই টেক্সটটা হচ্ছে কোন টেক্সট? ওকে, দিস ইজ দ্য টপ টেক্সট। আচ্ছা, এই টপ এখানেই জিনিসটা হচ্ছে যে আমার এই তিনটে ঠিকভাবে অ্যালাইন হচ্ছে না এখানে। সো লেট মি সি হোয়াট ইজ দ্য সলিউশন। আই থিঙ্ক যেটা আমায় করতে হবে, রিলেটিভ আনলাম, এই স্ট্যাকের মধ্যে কোনো গ্যাপ আছে? গ্যাপ এখানে 10 দেখাচ্ছে, আমি যদি এটাকে না, এটা তো দিস গ্যাপ ইজ রিকোয়ার, ডোন্ট নো, ফিল ফিট কন্টেন্ট, এখানে প্রবলেম, এটা ফিট কন্টেন্ট হতে হবে, এ সবগুলোকে এখন এখানে আমার ফিট কন্টেন্ট করতে হবে, সো দ্যাট আমার যে স্ট্যাকিং অর্ডারে, সো এটা হচ্ছে ব্যাপার, দেখতে হবে যে কোথায় কোথায় আমার ইস্যু আছে। ওকে, না এই স্ট্যাকটার মধ্যে গিয়ে রিলেটিভের জায়গায় বলবো ফিট ফিল। ওকে, তাহলে আমার পুরোটা ফিল হলো। এই টেক্সটটা যেটা আছে এটাকে আমি বলে দিলাম ফিল, এটাও পুরোটা ফিল হলো। এই স্ট্যাকটা যেটা আছে এটাকে আমি বলে দিলাম ফিল, নট ফিল কন্টেন্ট। ফিল কন্টেন্ট মানে কন্টেন্ট যতটা আছে ততটুকু হবে। এটা যেটা আছে এটা ফিক্সড করা আছে, বাট এটা আমি পরে দেখছি। এবার এখানে আমি এটা মাঝখানে করি, দেখো এটার আমি সেন্ট্রাল লাইন যদি করে দিই, যেটা কন্টেন্টের পুরো র্যাপারটা, তখন এটা এখানে মাঝখানে হলো। আমি এখানে এটাকে একটুখানি অ্যাডজাস্ট করে তলায় নিয়ে আসি। ওকে, ডান। সি, প্রবলেম ছিল, আমি সেটাকে ধীরে ধীরে এক এক করে ফিক্স করতে করতে এখানে নিয়ে এলাম। নাও আই উইল সি দ্যাট কি এই ব্লু ব্যাকগ্রাউন্ড এটার মধ্যে হয় কি না। এইটুকু নিলাম, এটাকে নিয়ে আমি অ্যাড টু স্ট্যাক করলাম। কিছু তো গড়বড় আছে। ওকে, নাও লেট মি ফিক্স। এটাকে ফার্স্টে এইটাকে নিলাম আর এটাকে নিলাম, দুটোকে নিয়ে এই সেন্ট্রাল লাইন করলাম। এই ব্লু ব্যাকগ্রাউন্ডটাকে আমি যদি অ্যাড টু স্ট্যাক করি, তাই এটা একটা স্ট্যাক হলো। আর এই দুটো স্ট্যাককে আমি যদি আবার স্ট্যাকের মধ্যে নিয়ে আসি, তাহলে কী হবে? তাও হলো না, কারণ ডাইরেকশন এটার না 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 না, হ্যাঁ, কেন জানো তো? বিকজ আমি যদি এই স্ট্যাকটাকে এখন রিমুভ, আমি সাপোজ এই স্ট্যাকটার ব্লু ব্যাকগ্রাউন্ডটা না নিয়ে আমি এই পার্টিকুলার যে কন্টেন্টটা বানিয়েছিলাম, কন্টেন্ট র্যাপার নাম দিই। কারণটা কি, এখানেই আমরা এসে গ্যাপ বানাতে পারি, রাইট? আর এটারই ব্যাকগ্রাউন্ড আমরা ফিল করতে পারি। ফিলে গিয়ে আমি এর ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে সিলেক্ট করে নিই। এর ব্যাকগ্রাউন্ডটা আমি সিলেক্ট করলাম এই ব্যাকগ্রাউন্ড, তাহলে অলরেডি তৈরি হয়ে গেল। ওকে, আমি এটাকে ক্লোজ করলাম। আর এর মধ্যে একটা বর্ডার আছে, সেই বর্ডারটা দিলাম আমি, এটা রেডিয়াস ছিল 20 পিক্সেল সাপোজ, বা 10 পিক্সেল, আমি এখানে 10 পিক্সেল রাখলাম। ওকে, নাও আমার এর মধ্যে প্যাডিং আনতে হবে, তাহলেই আমার এটা কাজটা হয়ে যাবে। আমি 40 পিক্সেল যদি প্যাডিং দিই 4 ধার থেকে, বা এটা যদি আমি দেখি যে কত পিক্সেল, 38, 38, 32। ওকে, এখানে গ্যাপ একটু কম করলাম, আর এই প্যাডিংটা 40 দিলাম। এবার আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করি, করে আমি এবার আই উইল ট্রাই টু অ্যাডজাস্ট, এর মধ্যে যে গ্যাপ আর প্যাডিং আছে সেটাকে নিয়ে আমি অ্যাডজাস্ট করা শুরু করব। ওকে, এটার মধ্যে তো গেল গ্যাপ, আমি এটাকে না 60 পিক্সেলের নিয়ে আসি। না, প্যাডিং দিলে হবে না আমাকে, এখানে যা ছিল আমি তাই প্যাডিং রাখতে চাই। ইনফ্যাক্ট আমি টপ থেকে প্যাডিং যদি আমি বেশি দিই, না রাইট থেকে না, সরি, এটা আমায় 40 রাখতে হবে, বিকজ টপ থেকে আমি প্যাডিং যদি বাড়িয়ে দিই, সাপোজ আমি 60 দিলাম, বটম থেকে প্যাডিং আমি বাড়ালাম 60। আমি এটাকে কি করব, যেহেতু এটার উইথ আছে ফিক্সড, আমি এটাকে করে দিলাম ফিল কন্টেন্ট। ফিল কন্টেন্ট করলে আমার কাছে কন্ট্রোল থাকবে যে আমি কতটা এখানে করতে পারি, রাইট? তো আমি সেইভাবেই এখানে ওপর নিচেও যে প্যাডিং থাকবে সেটাকে আমি টপ অ্যান্ড বটমে, সেটাও আমি এখানে অ্যাডজাস্ট করাতে পারবো। আমি আরেকটু নিয়ে আসি, লেফটে না গিয়ে বটমে।
বাট এটার আমাকে কি করতে হবে, এখানে কি একটা তৈরি হয়ে গেছে, দিস স্ট্যাক, আই ডোন্ট নো হোয়াট ইজ দিস স্ট্যাক। ও ওটার ওই আগের এটা স্ট্যাকটা ছিল। আরেকটা জিনিসও যেটা করা যায় সেটা হচ্ছে আমি যদি নিজে থেকে এটাকে অ্যাডজাস্ট করানোর ট্রাই করি, ইট উইল বি, বাট আমাকে কি হবে না, আমাকে দুই সাইডে, কারণ যেহেতু দেখো এখন আমার কাছে কন্ট্রোল অনলি অটো লেআউটের থ্রু দিয়ে, তো আমি অটো লেআউটের থ্রু দিয়ে আনবো। আর হাইটটাও আমি একটা কাজ করি, আমি ফিল কন্টেন্ট করে দিই, তাহলে আমার কাছে এখন পুরোটাই অপশান থাকবে কন্ট্রোল করা যায় আমি কতটা প্যাডিং লাগবে। তো আমার বাঁ দিকে যদি 48 আছে, ডান দিকেও আমার 48 আছে। হ্যাঁ, বাই দ্য ওয়ে যদি কমপ্লিকেটেড মনে হয়, সো ডেফিনেটলি কমেন্টটা জানো যে এটা কমপ্লিট হচ্ছে, আমি আরও ডিটেলসে না হলে এটার উপরে নিয়ে আসবো ভিডিও, বিকজ দিস অটো লেআউট ইজ অনলি ইয়োর লাইফ সেভার ফ্রেমারের মধ্যে। এবং দেখো এটা ফ্রি ফ্লো ফর্মে কিন্তু ডিজাইন হচ্ছে, রাইট? এখানে আমার যা আছে 40 40 48 48। তো এবার সিমিলারলি সেম জিনিস আমাকে রাইট সাইডের মধ্যে আনতে হবে। আমরা একটা কুইকলি একটা কাজ করি, আমি কি করব, আমি এটাকে ডিলিট করে দিই। দ্য ইজিয়েস্ট ওয়ে টু ডু, কন্টেন্ট র্যাপারটা নাম না দিয়ে আমি দিলাম এখানে প্ল্যান 1, আর এটাকে আমি কমান্ড ডি করে ডুপ্লিকেট করে নিলাম, আর এটাকে নাম দিলাম প্ল্যান 2। ওকে, এই জিনিসগুলো যদি আমার প্রপারলি ফিগমাতে করা থাকতো, সাপোজ আমি যদি এখন ফিগমাতে দেখি যে এইটা যদি আমার প্রপারলি করা থাকতো এখানে, আমার কিন্তু এখানে এসে এতটা খাটতে হতো না। সো দ্যাট ইজ দ্য বেস্ট, মানে বিগেস্ট টিপ যাকে বলো, সেটা তোমরা এখানে নিতে পারো। এবার আমি এখানে এসে আই উইল রিমুভ দিস, আই উইল পুট ইট হোয়াইট কালার। আমি এটাকে এরও কালার আমি চেঞ্জ করে, আমি জেনারেলি মানে এটার কালার দিলাম 2B। আমি ব্ল্যাকে 2B ইউজ করি। তারপর এখানে আর যা কালার আছে সেগুলোকে আমি যদি অ্যাডজাস্ট করে দিই এখানে, আই থিঙ্ক একসঙ্গে আমি করতে পারবো না, বিকজ অন্যান্য কিছু না এখানে হয়ে যাবে। ওকে, তো এর কালারগুলো পরে কন্টেন্ট আমরা চেঞ্জ করতে পারি। আমি এখানে এটাকে ডিলিট করে দিলাম, এর কালারটাও আমি এখানে চেঞ্জ করে দিতে পারি। স্ট্রোকের বর্ডার কালার আমি দিয়ে দিলাম ব্ল্যাক, ওকে ব্ল্যাক দিলাম, আর এটার কালার আমি করে দিলাম হোয়াইট। এখানে নাম ছিল বুক ডেমো, রাইট? অ্যান্ড এটার হাইট, এটার উইথ ছিল কম, মানে আমি তখন কি করব, দুই সাইডে এটা একটু কম করে দেবো, বিকজ এটা একটুখানি ছোটো ছিল, রাইট? আর এখানে এসে দেখবো এগুলো সব ফিক্স যে করা আছে, এগুলো সব মানে ফিট কন্টেন্ট করতে হবে আমাকে। দেন এগুলো সব আমাকে ফিট কন্টেন্ট করতে হবে। সো দেন আমার অটো লেআউট কিন্তু অনেক সুন্দরভাবে হবে। ফিট না করে ফিল করে দিলাম, দ্য প্যারেন্ট লেআউট হ্যাজ বিন সেট টু ফিক্সড অটো লেআউট। আচ্ছা, তো এখানে এটা আছে ফিক্স, তো এটাকেও আমাকে ফিল করতে হবে। সো দেন অটোমেটিক এখানে আসবে, আদারওয়াইজ কিন্তু আসবে না। সো এখানে মাঝে মাঝে বলেও দেয় যে ইউনো ফিট কন্টেন্ট, আমি ফিট না, আমি ফিল করে দিলাম, লেট ইট ফিল, এটাও আমি করে দিলাম ফিল। তখন দেখো অটোমেটিক এখানে অ্যাডজাস্ট হয়ে আসছে। তো সবগুলো এভাবে এখানে অ্যাডজাস্ট করবে, না হলে ব্রেক পয়েন্টে গিয়ে আমার অসুবিধা হবে। ওকে, নাও আমি আবার দেখাই যে হয়তো আমার ওপরেরগুলো ঠিক থাকবে না, বাট ইফ আই শো ইউ কি এটা করা থেকে হচ্ছে, এইটা আর এটা নিয়ে আমাকে আর একটা স্ট্যাক বানাতে হবে। ওকে, সো আমি এই দুটো নিয়ে যে স্ট্যাক বলি, অ্যাড টু স্ট্যাক, বেসিক্যালি অটো লেআউট। আমি এখানে মাঝখানে আমি যদি গ্যাপ দিয়ে দিলাম একটুখানি, দেখো এখানে কাট হয়ে যাচ্ছে। তো আমার যেহেতু এটা ফিক্সড আছে, আমি এখানে ফিল কন্টেন্ট করে দিলাম, তাহলে আমার কোনো অসুবিধা হবে না। ওকে, অ্যান্ড হাইটও আমি কি বললাম যে ফিল কন্টেন্ট, তো আমি তখন এখানে এর যে প্যাডিং আমি সেটা এখানে অ্যাডজাস্ট করাতে পারবো, আমার কতটা প্যাডিং চাই দুই সাইড থেকে। ওকে, আমি যদি এবার এই ব্রেক পয়েন্টগুলোকে আমি ডিলিট করি, আমি যদি আনি, হয়তো আমার ওপরেগুলো আবার আমাকে অ্যাডজাস্ট করতে হবে। বাট দ্য থিং, আমি যেটা দেখাতে চাই যে আমি এটাকে রিমুভ করে দিলাম, আমি এটাকে ডিলিট করলাম, আমি এটাকেও ডিলিট করলাম, অ্যান্ড দেন আমি এখান থেকে বললাম ব্রেক পয়েন্ট ফর ট্যাবলেট। এখানে এটা এসছে, আমাকে গিয়ে শুধু এখানে বলতে হবে যে ইনস্টেড অফ ডাইরেকশন দিস কাম লাইক দিস। ওকে, আর এটা আমি ইনক্রিজ করে দেবো, রাইট? দেখো যেহেতু আমার অটো লেআউট করা ছিল, আমার জন্য কতটা ইজি হলো। সেম জিনিস এখানে এসো, আমি আগেভাবে যেভাবে আমি অ্যাডজাস্ট করেছি, আমি কি করব যে এর যে ফিল থাকবে, এর টেক্সট তিনটেই আমাকে ফিল করতে হবে। ওকে,
অ্যান্ড এটাকেও আমাকে ফিক্সডের জায়গায় বলতে হবে না, নট দিস টপ মেনু, না নট টপ মেনু, হেডিং টেক্সট, তার উপরে যে এই যে স্ট্যাকটা আছে এটাকে আমাকে ফিল কন্টেন্ট হেডিং টেক্সটের এটা 1 মিনিট, আমাকে একটু বড় করে দেখতে হবে যে কি এখানে এক্স্যাক্টলি হচ্ছে। এটাও এখানে ছিল, এটা ফিক্সডের জায়গা হবে ফিল, বা এটা ফিল কন্টেন্ট, এই তিনটে স্ট্যাক যেটা আছে ফিট জায়গায় ফিল করে দিলাম। না, আই থিঙ্ক এটা ফিক্সড করা ছিল, এই ফ্রেমটাতে আমার কিছু করার নেই। হেডিং টেক্সট এখন এরা হচ্ছে এখানে এখানে থাকবে, কিন্তু উইথ আমি করে দিলাম ফিক্সড। সাপোজ আমি যদি এখানে ফিক্সড করে দিই এটাকে, অ্যাকচুয়ালি আমি পরে এটাকে ফিক্সড থেকে অন্য কিছু করতে চাই, বিকজ নাও এটা আমি ফিটের জায়গাগুলো ফিল, আর তখন আমাকে এর মধ্যেও জিনিসগুলো, কারণ একবার কোনো জায়গায় অটো লেআউট চেঞ্জ হলে না তোমার অটোমেটিক কিন্তু বাকি জিনিসগুলোতে এফেক্ট চলে আসে, অ্যান্ড দ্যাট ইজ হয়তো আমাদেরকে সবসময় এটাকে মনে রাখতে হবে। ঠিক আছে, আমি এবার এটার হাইটটাকেও ফিট কন্টেন্ট করা আছে, আমি প্যাডিং চারিদিক থেকে 40 দিলাম, তাহলে আপনি এটা সেকেন্ড লাইনে চলে এলো, কিন্তু প্রথম লাইনটা থেকে বেরিয়ে গেল। সো ফার্স্ট টেক্সটটা কোথায়, আই থিঙ্ক ফার্স্ট টেক্সটে আছে, এই স্ট্যাকটাকে ফিক্সের জায়গায় করতে হবে ফিট কন্টেন্ট, তাহলে আমার এখানে চলে এলো। এখানে জাস্ট এই ফিল ফিক্সড অ্যান্ড টেক্সট, বাস এইগুলোই হচ্ছে মেন জিনিস। এটা যদি করে রাখি আমার কাজ অনেকটাই স্মুথ হবে। এখানে আসে আমি এটাকে একটু অ্যাডজাস্ট করাতে পারি, বিকজ আই ডোন্ট নিড দ্যাট বিগার স্পেস, আই নিড আ স্মলার স্পেস। তো আমি এর যে এই যে পার্টিকুলার উইথ বা এটা আছে সেটাকে আমি ফিল করাতে পারি, তাহলে আমার হয়ে গেল। ওকে, অ্যান্ড এটাকেও আমি ফিট না করিয়ে, আচ্ছা ফিট কন্টেন্ট আছে, ইটস ফাইন, আই ডোন্ট নিড দ্যাট। এবার দেখাই যে আমি এই মুহূর্তে এসে দাঁড়িয়ে আমি যদি মোবাইল ভিউ পয়েন্ট পোর্ট নেই, তাহলে কিন্তু এটাও দেখো অটোমেটিক অ্যাডজাস্ট হলো। আমাকে কি করতে হবে, এর মানে এর যে একে জাস্ট আমাকে একটুখানি এর যে প্যাডিং বা গ্যাপ হিসাবে এটাকে আমাকে অ্যাডজাস্ট করাতে হবে, তাহলেই আমার হয়ে যাবে। তো ফার্স্ট জিনিস হচ্ছে যে এটাকে আমি করব ফিটের জায়গায় ফিল, নো হবে না, এটা যেহেতু এটাকে ফিট দ্য কন্টেন্ট, আর স্ট্যাক আই থিঙ্ক ফিট, না আমি প্রথমে না একটা কাজ করি, এটাকে আমি এটা তো এই গ্যাপটা গেল। অলওয়েজ একটা জিনিস হচ্ছে যে বিকজ এখানে আমাকে রিলেটিভ করে দিলাম, আমি এটাকে ফার্স্ট এখানে নিয়ে আসি এটাকে, তারপরে আমি এটাকে যা অ্যাডজাস্ট করার আমি এখানে করব। রিলেটিভ করার পরে গ্যাপ তো দেওয়া আছে, বাট এর ভিউ পোর্ট, ওকে, দিস প্ল্যান এ ইজ ফিক্সড আছে, আমি এটা করলাম যে ফিল, আর এটাও এখানে এনে করলাম আমি ফিল। ওকে, নাও দেখো মোবাইলের মধ্যে কিন্তু আমার চলে এসেছে। শুধু এই জায়গাটা ফিক্স করার জন্য আমাকে এই যে হাইট আছে এটাকে করতে হবে ফিল, নো নট ফিল, ফিট কন্টেন্ট, কিন্তু তার প্যারেন্টে আমার মনে হচ্ছে ওখানে গিয়ে করতে হবে ফিট দ্য কন্টেন্ট, নট ফিট দ্য কন্টেন্ট, রিলেটিভ অনলি, ফিক্সড করে আই ডোন্ট নো সামথিং। এই একবার যদি এটা এখানে সেট না হয় না, তো দেন আমি এটা ফিল এর মাঝখানে যেগুলো আছে ফিট কন্টেন্ট, এটাও আমাকে এখানে এনে ফিট কন্টেন্ট করতে হবে। ওকে, এরপরে এই স্ট্যাকটাকে গিয়ে আমাকে বলতে হবে ফিট কন্টেন্ট, অ্যান্ড দেন এটা যেটা আছে সেটাকে আমার বলতে হবে ফিক্সড, বাট আমি কি না সরি, আমি কি এটাকে, এটা অ্যাকচুয়ালি বাইরে বেরিয়ে গেছে। তো সামহাও আমার অটো লেআউট যদি ঠিকঠাক না থাকে দেন ইট ক্রিয়েটস আ লট অফ প্রবলেম অ্যাকচুয়ালি। ফিল দ্য কন্টেন্ট, আবার এখানে এসে স্ট্যাকটাকে আমাকে ফিল করতে হবে, দেন এগুলোকে সব কটাকে আবার আমাকে ফিল করাতে হবে। সো নাও আই উইল গো আহেড অ্যান্ড পুট ইট অন সেন্ট্রাল লাইন,
তারপরে আমি এটাকে এখানে অ্যাডজাস্ট করতে, আমি ওপরটা এখন আর অ্যাডজাস্ট করলাম না, বিকজ ওপরেটা আমি বলেছি পরে আমি একদিন দেখাবো যে হাউ আই ক্যান অ্যাকচুয়ালি ক্রিয়েট আ প্রপার দিস থিং। সো আমি গ্যাপ এখানে আছে 0 করে দিলাম বা 10 করলাম। আমি এখানে জাস্ট একটুখানি সামান্য অ্যাডজাস্টমেন্ট করার জন্য, আমি এটা পরে দেখছি কীভাবে এটা এখানে অ্যাডজাস্টমেন্ট আরও করা যায়, বাট এটাকে আমি নিয়ে আসি আর এটাকে আমি এনে অ্যাকচুয়ালি আমি না ওপরের নিচের দুটোকে আবার আমি যদি অটো লেআউট করি, মানে ফর এক্সাম্পল এটা আর এটা, তাহলে এর মধ্যে গ্যাপটা আমার প্রপার থাকবে। সো দ্য পয়েন্ট ইজ, যদি আমার পুরো ফিগমা ফাইল অটো লেআউটে তৈরি করা ঠিকঠাক না থাকে, আমাকে এখানে সে ব্রেক পয়েন্ট করতে অসুবিধা হতে পারে। আমি সেটাই দেখালাম যে কতটা এখানে আমাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। নাও আমি যেটা আগে বলেছিলাম যে আমি দেখাচ্ছি যে যদি আমি এরকম 1 by 1 জিনিস না এনে আমি ধরো পুরোটাই এখানে ডিলিট করে দিলাম, আমার এখন অটো লেআউটও করা নেই, কিচ্ছু করা নেই, আমি ওখানকারই মতো 1440-তে আছে, আর আমি এটাকে এখানে একটু বড় করে নিলাম। এবার আমি ফিগমাতে গিয়ে পুরো জিনিসটাই কপি করব, দেখি কি হয়। ওকে, কপি টু দিস থিং, কপিং সি নাম্বার অফ লেয়ার্স, আমি বলবো যে কপি টু ক্লিপবোর্ড অ্যান্ড copied 159 layers paste in framer। আমি এখানে যাব, এখানে এলাম, এসে বললাম যে কমান্ড ভি, ইট উইল টেক লিমিট অফ টাইম, অনেক কিছু যেগুলো কপি করেছে আপনি এখানে নিয়ে এসছে, সব কিছু ডান। কিন্তু এগেন যদি অটো লেআউট না থাকে, আমি যদি ব্রেক পয়েন্ট দেই এখানে অ্যাডজাস্ট হবে না, আমাকে এখানে অ্যাডজাস্ট করাতে হবে। বাট আমার যদি ট্যাবলেটের জন্য দরকার না থাকে, বা আমার যদি অন্যান্য রেসপন্সিভ ডিজাইনার না থাকে, তাহলে আই এম ফাইন। আমি এটাকে প্লে করে দেখাচ্ছি, এক্স্যাক্টলি সেম জিনিস এখানে দেখা যাচ্ছে, আমার কোনো পিক্সেলের কোনো কিছু অসুবিধা নেই। বাট দ্য বেস্ট প্র্যাকটিস অটো লেআউট করা, বেস্ট প্র্যাকটিস হচ্ছে একের পর এক লেয়ার আনা, সো দ্যাট আমার কন্ট্রোলে থাকবে অনেক, আমাকে ঠিকঠাক মতো আমি সেটাকে অ্যাডজাস্ট করাতে পারবো। আনাদার বেস্ট প্র্যাকটিস হচ্ছে কি, যে প্রত্যেকটা লেয়ারের নাম যেন আমার ঠিক থাকে, সো দ্যাট আমি এখানে এসে এটাকে আবার ঠিক করে অ্যাডজাস্ট করাতে পারি। সো এটা গেল হচ্ছে আজকে একটা লং ব্রিফ সেশন বলোই যায়, বলো যে ফিগমাতে কী করে ফ্রেমার মধ্যে আনবো। পরে ভিডিওগুলোতে আমি আরও অ্যাডভান্স লেভেলে আনবো যে কী করে ফ্রেমারের মধ্যেই এই এক একটা অটো লেআউটের মিনিং কী করে বুঝতে হয়, কারণ সামান্য টার্মিনোলজি এখানে চেঞ্জ আছে ওয়েন ইট কামস টু ফিগমা অ্যান্ড ফ্রেমার। বাট এইটা আমরা যদি একবার বুঝতে পারি, তো আমাদের রেসপন্সিভ ডিজাইন বানানো কতটা ইজি। হয়তো পরের দিন আমি দেখাবো যে কী করে একটা ফ্রেশ প্রজেক্টকে ফিগমাতে না ইউজ করে ডাইরেক্টলি আমরা ফ্রেমারের মধ্যে ইউজ করতে পারি, বা হয়তো অন্য একটা জিনিস আমি এখানে আনতে পারি। তো আজকে ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় বা ইউজফুল মনে হয়, তাহলে ডেফিনেটলি ভিডিওটাকে লাইক করো, যারা এরকম ভিডিও দেখতে চায় তাদের সঙ্গে শেয়ার করো। আর একটা জিনিস বলে রাখি, আমি এই ভিডিওগুলো যখন রেকর্ড করি, কোনো আমার প্রায়ার কিন্তু প্র্যাকটিস করা থাকে না, বিকজ দিস আই ক্যানট প্র্যাকটিস অ্যান্ড টেল ইউ। আমি অ্যাকচুয়ালি তোমাদের সঙ্গে যখন শেয়ার করি, এটা আমি লাইভ করি এবং তারপরে সামান্য আগে পিছিয়ে একটু কাট করে তোমাদেরকে দিয়ে দিই। বাট জিনিস হচ্ছে কি, যে যেটা তোমরা বুঝতে পারলে যে এখন ফ্রেমার থেকে ফিগমাতে আনার জন্যে আমাদেরকে যদি ঠিকঠাক মতো মানে তোমরা এটা বুঝতে পারলে, যদি ফিগমা থেকে ফ্রেমারে আনতে হয়, তাহলে আমাদেরকে কতটা প্রিকশন নিতে হবে when it comes to the Figma design file. ওকে, আজকে ভিডিও এখানেই শেষ, আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ সো মাচ, বাই, টেক কেয়ার।